অবশ্যই অনুমতি নিয়ে নিব যে আপু আমি কি এটা দিতে পারবো কিনা। আপনি এরকম করতেছেন কেন? আমার কাস্টমার হতে পারে না ভাইয়া, ঘটনা হচ্ছে আপু হচ্ছে দামাদামি করতেছে, তো আমি আপুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে নিব যে আপু আমি কি এটা দিতে পারবো কিনা। আরে ভাই দিছে নাকি ভিডিও? আমার সাথে কথা ভাই 2 টাকা পাওয়ার লাগে আমি সব কাটলাম, 2-3 টাকা তো পাওয়ার লাগে করলাম না 900 আপনাদের মানুষ না ভিডিও করেন কিসের সমস্যা আছে? ভুল সমস্যা না, মহিলাদের তুলতেছেন এটা অনুমোদন নিতে হবে। আপনি এরকম করতেছেন কেন? আমার কাস্টমার হতে পারে না ভাইয়া, ঘটনা হচ্ছে আপু হচ্ছে দামাদামি করতেছে, তো আমি আপুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে নিব যে আপু আমি কি এটা দিতে পারবো কিনা। আরে ভাই দিছে নাকি ভিডিও? আমার সাথে কথা করতেছে আমি আরো দেই ওই যে সমস্যা নেই। আসলে আপনারা ভিডিওর শুরুতেই যেটা দেখতেছিলেন, আসলে আমি এই ঘটনাটার জন্য আগে থাকতেই প্রস্তুত ছিলাম, কারণ এইখানে আসার পর থেকে প্রত্যেকটা সেক্টরেই যখন আমি অপমান আর অপদস্থ হইতেছিলাম তখনই আমি বুঝতে পারছি যে এইখানে ভিডিও করতে গেলে হয়তোবা কোনো কাহিনী হইতে পারে। তো যাই হোক, যার ভিডিও করতেছিলাম, যে আপুর ভিডিও করতেছিলাম, উনি হচ্ছে এইখানে অস্থায়ী একটা দোকান থেকে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট কিনতেছিলেন। তো এইখানে কিছু অস্থায়ী দোকান আছে, সেইখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করে। তো সেইখান থেকে ওই আপুটা কিছু প্রোডাক্ট কিনতেছিল, তো আমি হঠাৎ করে একটা ভিডিও নেওয়ার জন্য এখানে দাঁড়াইছিলাম, আমি আর আমার ওয়াইফ। তো এইখানে যার ভিডিও করতেছিলাম সেই আপুটাও আমাকে বারবার বলতেছিল আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই। ভাইয়া, ওই আপুর সাথে একজন ভাইয়া ছিলেন, সে ভাইয়াও বলতেছিল আপনি কি ইউটিউবে ভিডিও দেন? আমি বলতেছিলাম হ্যাঁ। তো উনি বলতেছিল আপনি ভিডিও করেন কোনো সমস্যা নেই। তো সেই দোকানদার যখন বুঝতে পারলো যে আমি ওনাদের কাছ থেকে সাপোর্ট পাইতেছি, তখন সেই দোকানদার আরো রাগ হয়ে গেল। সে রাগান্বিত হয়ে এক পর্যায়ে আমার সাথে তুই তুকারি বা আমাকে তেড়ে আসে মারার জন্য। তো ওইখান থেকে আমি ঘটনা এরকম দেখা তারপরে ভিডিও বন্ধ করে দিই। ভিডিও বন্ধ করে দিয়ে আসলে ম্যানেজ করার চেষ্টা করি, কারণ সাথে আমার ওয়াইফ ছিল, আমার বাচ্চা ছিল, ওরা আসলে ভয় পাইতেছিল। এতে আসলে আমার খুব নিজেকে অপমানিত মনে হয়। তো আমি আসলে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যারাই এই সিলেটের সাদা পাথর বা ভোলাগঞ্জে ঘুরতে যাবেন তারা একটু বুঝে শুনে মানুষের সাথে কথা বলবেন বা একটু বুঝে শুনে মানুষের সাথে বার্গেনিং এ যাবেন, কারণ এখানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনার অপমান হইতে হবে। সবাই অবশ্যই একরকম না, আসলে এইখানে সব দোকানদার একরকম না। এখানে আমি 80% দোকানদার বা 80% মানুষকেই খারাপ পাইছি, কারণ ওনারা হচ্ছে এইখানকার লোকাল স্থানীয়। ওনারা যদি আপনাকে একটা অপমান বা অপদস্থ কইরা ফেলায় আপনার ফ্যামিলির সামনে, তখন আসলে আপনি নিজের কাছে নিজের অনেক ছোট মনে হতে পারে। তো আপনারা যারা এইখানে ঘুরতে যাবেন তারা বুঝে শুনে মানুষের সাথে কথাবার্তা বলবেন, কারণ এখানে মানুষের সামনে যদি আপনাকে এরকম অপমান অপদস্থ করে ফেলাই তাহলে আপনার নিজের কাছে অনেকটাই খারাপ লাগবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য আমি আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।